তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। এরই মাঝে নেমে এসেছে বৃষ্টি, তাতে জনজীবনে শান্তির বার্তা তেমন একটা বয়ে আনতে পারেনি। তবে এই বাড়িধারা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কখনো তীব্র তাপপ্রবাহ, আবার কখনো বৃষ্টি, এই দুইয়ের সংমিশ্রণে অনেকটাই উপকৃত এবার সবজি চাষিরা। ধলাই জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের চিত্রই ধরা পড়ল ক্যামেরায়। সবজি চাষ করে অনেকটাই লাভের মুখ দেখছেন কৃষকরা। বর্তমান সময়ে বাজারে সবজির ভালো দাম রয়েছে। বিশেষ করে এই মরশুমে বাজারে রয়েছে ঝিঙে, কারকোল, ঢেঁড়স সহ নানা সবজি। আমবাসা কলোনি এলাকার কৃষক রতন পাল নিজ জমিতে চাষাবাদ করতে ব্যস্ত। ইতিমধ্যেই তার জমিতে নানা ধরনের সবজি রয়েছে। তিনি বলেন, এই বছর এখনো পর্যন্ত ধাপে ধাপে যে বৃষ্টি হয়েছে তাতে কৃষকরা যথেষ্ট উপকৃত। যে বৃষ্টি হয়েছে তাতে সবজির ক্ষতি হয়নি, বরং ভালো হয়েছে। তিনি বলেন, যদি অধিক বৃষ্টি হতো তাহলে সবজিতে পচন ধরত। তাছাড়া তিনি বলেন, এই বছর সবজি চাষ করে ভালোই লাভ হচ্ছে, কারণ বাজারে ভালো সবজির দর রয়েছে। না, এখন যে বৃষ্টিটা হয়েছে আমরা লাভবান হয়েছি। শিলটার না পড়াতে আমরা লাভবান আছি। শিল পড়লে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হইব। এমনিতে সবজির কোনো ক্ষতি হতো না? না, এখন সবজির কোনো ক্ষতি হচ্ছে না। আমরা এই এলাকাতে কোনো করতে। কি কি ধরনের সবজি চাষ করেন? আমরা তো বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, জাঙা করি, লাউ করি, পটল করি, কিংবা কারকল করি, মরিচ করি, সব কিছুই করি। মানে এই বৃষ্টিটা এই ফসলের লেগে ভালো হয়েছে না? ভালো হয়েছে। বাজারে এমনি দাম কেমন আছে সবজি? দাম মোটামুটি আছে, এখন খারাপ না। সবজি চাষ করে উপকৃত হন, লাভবান হন? লাভবান না হইলে তো আমরা চললে তো খাওয়া বাচ্চা তো আছে। একটা ফ্যামিলি তো, আমরা তো চাকরি টাকরি নাই, কিছু নাই, তাহলে আমরা তো এইটার উপরে নির্ভর করে চলতেছি। এই বিষয়ে ধলাই জেলা হর্টিকালচার ডিপার্টমেন্ট সহ অধিকর্তা পরিমল দেববর্মা জানাচ্ছেন যে এই বছর তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে, তাতে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মাঝে বৃষ্টি হওয়ায় কৃষকরা লাভবান হয়েছে। তাছাড়া জমিতে কোনো ধরনের পোকার আক্রমণ তেমন কোনো সম্ভাবনা নেই। বাজারে যথেষ্ট পরিমাণ সবজি রয়েছে, আর সেটা সম্ভব হয়েছে উৎপাদন ভালো হচ্ছে বলেই। যেমন এখন যেহেতু ভালো বৃষ্টি হইতেছে, এতে তো কৃষকের উপকার খুবই হবে, তার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষ না, এখন তো হেভি বৃষ্টি হয়েছে না, যার লাগে এমন কোনো পোকা আক্রমণ হইবার সম্ভাবনা নাই। তো তাতে কি কৃষকরা উপকৃত মোটামুটি? হ্যাঁ, এখন তো উপকৃত, কারণ এখন তো আমি গতকালকেও দেখলাম কোলাই মার্কেটে ছিল, এখানে দেখলাম মোটামুটি আমাদের যে সিজনাল সবজিগুলা, যেমন ঝিঙ্গে, কারকল, ঢেমি কুমড়ো, এইগুলো কিন্তু অ্যাভেলেবল দেখা যাচ্ছে। তেমন হয়েছে না, কিছু কিছু হয়েছে, কারণ কিছু মানে এবার তো অন্যান্য বছর থেকে হাই টেম্পারেচার ছিল, তখন যেমন কিছুদিন, যেমন 10 দিন, 12 দিন, 15 দিন এই ধরনের ইয়েতে কৃষকের যে ফসলগুলা একদম ক্ষতি হয়নি, কিছুটা কিন্তু হয়েছে, মানে ওই মরার ভাব ধরছিল, কিন্তু এরপরে আবার বৃষ্টি আওনে এটি আবার উঠে গেছে, এতে কৃষকের তেমন বেশি ক্ষতি হয়েছে না। সচেতন মহলের মতে, কৃষকরা দেশের অন্নদাতা। প্রকৃতির খামখেয়ালিপনার জন্য অনেক সময় ফসল ঠিকভাবে উৎপন্ন হয় না। এতে স্বাভাবিকভাবে কৃষকদের মন ভারাক্রান্ত থাকে। আর কৃষকরা ক্ষতির সম্মুখীন হলে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হন এমনটা নয়, তাতে প্রভাব পড়ে বাজারে। আর বাজারে চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনের তাল কেটে গেলে তা প্রত্যক্ষ প্রভাব বা টান পড়ে প্রতিটি গৃহস্থের পকেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।